আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বন্ধু কৃষি খামার ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি রবিউল ইসলাম। ভিডিওতে দেখাবো ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর সঠিক পদ্ধতি ও ভালো হ্যাচিং রেট পেতে হলে কি কি করণীয়। আমার হাতে এগুলো দেখছেন, ডিমে অনেক ময়লা। এটা দেখছেন, এটাতে আমি স্প্রে গুলে নিয়েছি পটাশের পানি দিয়ে, আর আমি এটা দিয়ে প্রত্যেকটা ডিমের ট্রের উপরে স্প্রে করব। আর স্প্রে করার কারণে আমার ডিমটা কিন্তু পরিমাণ মতো ভিজবে না, আর স্প্রে করব হালকাভাবে ভিজবে। আর হালকাভাবে ভিজলে ডিমটা নষ্ট হবে না, কারণ আপনারা সকলেই জানেন যে ডিমে অসংখ্য ছিদ্র থাকে, আর এই ছিদ্রগুলো থাকার কারণ ডিমের ভিতরে অক্সিজেন প্রবেশ করার জন্য। তবে এই ডিমগুলো পানিতে ধোয়া যায়, কিন্তু ওইভাবে ধোয়া উচিত হবে না, কারণ ডিমে অসংখ্য ছিদ্র থাকে। আর পানির মধ্যে যখন ডিমটা চুবানো হবে, প্রত্যেকটা ছিদ্র বন্ধ হয়ে যায়, আর বন্ধ হয়ে যাওয়ার কারণে ডিমের বোরনগুলো নষ্ট হয়ে যায়। আমি এভাবে মেশিন দিয়ে হালকাভাবে মারার কারণ স্প্রে করে নিচ্ছি, আর হালকাভাবে স্প্রে করার কারণে ডিমগুলো পরিমাণ মতো ভিজবে না। অনেক ময়লা ডিমগুলোতে। এই যে এই ডিমটা দিয়ে খেয়াল করেন, ডিমটা কিন্তু হালকাভাবে ভিজছে, পরিমাণ মতো এখনো সব জায়গায় ভিজে নাই। একটু ভালোভাবে লক্ষ্য করেন। তবে ডিমটাকে আমি হালকাভাবে, খুব একটা চাপ না দিয়ে আলতোভাবে ডিমটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবো। তবে খেয়াল রাখতে হবে ডিমে কোনো রকম যেন বাড়তি চাপ না লাগে, কারণ এটা তো নরম জিনিস। আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ডিম ইনকিউবেটরে দেওয়ার আগে সুন্দরভাবে খেয়াল রাখতে হবে ডিমের বডিতে কোনো রকম জলীয় ভাব, মানে কোনো রকম পানির ভাব যেন না থাকে। ডিমটা আপনারা যখন এভাবে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে নেওয়ার পরে আধা ঘন্টা 40 মিনিট সুন্দরভাবে বাইরে রাখবেন, অথবা যদি মনে করেন বাতাস দিয়ে পরিমাণ মতো শুকিয়ে নিতে পারেন। ডিমটা দেখেন সুন্দর পরিষ্কার হয়ে গেল। অনেক নোংরা ছিল, আর নোংরা থাকলে জীবাণু সৃষ্টি হয়, আর জীবাণু সৃষ্টি হওয়ার কারণে ডিমের বীজ বোরনগুলো নষ্ট হয়ে যায়। এতে আমরা ভালো হ্যাচিং রেট পাই না। আমরা শুধু ইনকিউবেটর আলাকে দোষারোপ করি। তবে ভালো হ্যাচিং রেট পেতে হলে একটু পরিশ্রম করা লাগে। হয়ে গেছে, এটা সুন্দরভাবে হয়ে গেছে, কারণ এখানে অনেক ডিম আছে, আর অনেকগুলো ডিম যদি আমি একে একে দেখাতে যাই অনেক সময় লেগে যাবে। এই ডিমটা দেখেন, আমি পরীক্ষা করছি। তবে ডিম পরীক্ষা করা যায়, ডিম অনেক সময় দুর্বল হয়, খোলস পাতলা হয়, পাতলা খোলস হয়তো কখনো বীজ জমবে না কিংবা বাচ্চা হয় না খোলস পাতলা। এই ডিমটা দেখেন, এই ডিমটা পরিমাণ মতো খোলস ঠিক আছে, সুন্দর আছে খোলস, কোনো জায়গায় ছিদ্র নাই, কোনো ফাটা নাই, কোনো দাগ নাই। তবে এভাবে চেক করে ইনকিউবেটরে যখন ডিম দেবেন অবশ্যই ভালো হ্যাচিং রেট পাবেন, কারণ আপনি তো নষ্ট ডিম বসাচ্ছেন না ইনকিউবেটরে যেটা বসাচ্ছেন আপনার কাছে পরিমাণ চেক করে বসাচ্ছেন, তাতে ওই পরিমাণে নষ্ট হওয়ার কথা না। তবে অবশ্যই ধরিয়ে দেব যে কিভাবে কোন ডিমগুলো নষ্ট হয়। এটা আপনারা ডিমগুলো যখন চেক দিবেন, ঘুরাই দেখবেন, ঘুরাই দেখলে অবশ্যই আপনি পাবেন যে সমস্যা কোনটাতে আমার আছে। এই ডিমটাতে হালকাভাবে এখন পর্যন্ত সমস্যা আছে, এটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে এবং দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এই ডিমটা দেখেন, ডিমটা বোঝা যাচ্ছে মনে হচ্ছে ভিতরে ফেটে গেছে, কিন্তু হালকা ছিদ্র ভাব, কারণ এই ডিমটা দিলে কোনো রকমেও ডিমে বাচ্চা হবে না। তো ভিউয়ার্স, ডিমগুলো আমি একে একে সবই পরিষ্কার করে নিয়েছি এবং চেক করছি, আর আমি আমার ইনকিউবেটরের যে সেটার ট্রে আছে ট্রেটার উপরে বসিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখতেই হবে, ডিম ইনকিউবেটরে দেওয়ার আগ মুহূর্তে কখনোই যেন ডিমে পানি না থাকে। ডিমগুলো আমার শুকানো হয়ে গেছে, ডিমগুলো এখন আমি ইনকিউবেটরে দেব। তবে আমি একাই ভিডিও বানাচ্ছি, তো এতে অনেক পরিশ্রম হয়, কারণ বুঝতেই পারছেন অনেক নড়াচড়া হচ্ছে এবং কাঁপাকাঁপি হচ্ছে। তো ভিউয়ার্স, ইনকিউবেটরে যখন ডিমগুলো আপনারা প্রবেশ করাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে ইনকিউবেটর টেম্পারেচার 37.7 অবশ্যই থাকতে হবে। ডিমগুলো আমি এখন ইনকিউবেটরে দিয়ে দিচ্ছি।
তবে একটু খেয়াল রাখবেন। ডিমগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এতে কোনো ময়লা নাই। আর এই ময়লা না থাকার কারণে ডিমের বীজগুলোতে কোনো জীবাণু আক্রমণ করতে পারবে না, ডিমগুলো ভালো হ্যাচিং রেট পাওয়া যাবে। ডিমগুলো আমি ইনকিউবেটরে দিয়ে দিয়েছি এবং নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দেব। ইনকিউবেটর মেশিনের সঠিক তাপমাত্রা ও সঠিক হিউমিডিটি শব্দের অর্থ হচ্ছে জলীয় বাষ্প, যেটাকে আমরা সহজ ভাষায় আর্দ্রতা বলি। এই লিস্টটা দিয়েছে ভিউয়ার্স, এই লিস্টটা বিজ্ঞানসম্মত, এই লিস্ট খেয়াল করবেন, অবশ্যই ভালো হ্যাচিং রেট পাবেন। প্রয়োজনে ফোন করুন। ধন্যবাদ।